17-18 শিক্ষাবর্ষের তৃতীয় বর্ষ দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার অংশ হিসেবে মনোজ মিত্রের নাটক প্রভাত ফিরে আসবে প্রযোজনাটি পরিবেশন করার জন্য শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলীর কাছে অনুমতি প্রার্থনা করছি। ধন্যবাদ স্যার, পরিবেশনাটি উপভোগ করুন। ধন্যবাদ সবাইকে। তোমার অতিথি তোমার কাছে আসছে? বেশ, আমার অতিথি, কিন্তু তোমার কে হইলে কি আর আমি নোংরা ভূতের মতো দাঁড়িয়ে থাকি? প্রভাতের জন্য দেখছি সারাদিন জানলায় কান পেতে বসে আছো। আমার পরানো যাহা চাই তুমি তাই গো, আমার পরানো যাহা চাই। প্রভাত, ভদ্রলোকটি আসলে কে? কে সে মোর কেই বা জানে, কিছু তার পাইয়া বা কিছু পাই অনুমানে। বললাম না প্রভাত আমার ক্লাসমেট। ব্যাস স্কটিশ কলেজে 130 জন ছেলেমেয়ের মধ্যে প্রভাত ছিল একজন। এই আসনটি বুঝি তার জন্য বিশেষ যত্নে সংরক্ষিত? ব্যানার্জিতে ড্রয়িং রুম থেকে তুলে এনেছি। ডিনার সেট? উপরের বৌদি। পর্দাটাও? তোমার গলার এই হার? গলার এই হার আর দুল টুসির কাছ থেকে এনেছি। সুন্দর লাগছে না আমাকে? 130 জন ছেলেমেয়ের মধ্যে প্রভাত একজন, আর তার জন্য এত কিছু? কেন, একটু বেশি বেশি লাগছে? তোমার না ড্রামা কম্পিটিশনে জাজ হয়ে যাওয়ার কথা ছিল? শরীর খারাপ? কেন, বাড়িতে থাকলে তোমার অসুবিধা হবে? হচ্ছেই তো, সারাদিন আমার পেছনে টুকটুক করে হেঁটে বেড়াচ্ছ, হবে না? আমার একটা বন্ধু কতদিন পর আমাকে দেখতে আসছে। আমি একটু চিকেন করছি, অমনি করে দেখছো। মাছ আনছি, এমনি করে দেখছো। পুডিং করছি, অমনি করে দেখছো। পুডিং? আপেলের পুডিং? বিশেষ যত্ন নিয়ে বানাতে দেখলো? আরে তুমি যে দেখছিলে তাও আমি দেখছিলাম, যা দুর্বাসার দৃষ্টি। আচ্ছা, আগেও তো অনেক বন্ধু বান্ধব এসেছে, ওই তাদের জন্য তো এত ঘটা করে সাজগোজ দেখিনি। কেন, একটু বেশি বেশি লাগছে? তা লাগুক। অবশ্য আজকে তো আমার জন্মদিন। কি, তোমার জন্মদিন আজ? হ্যাঁ, প্রভাত জানে আজ আমার জন্মদিন। তোমার জন্মদিন কি এক একজন এক এক রকম জানে নাকি? আচ্ছা, তোমার না রোজ বিকেলে সকালে 4 মাইল হাঁটার কথা ছিল? গঙ্গার পাড়ে একটু হেঁটে আসলেই তো পারো। প্রভাত আসলে কে? বললামই তো, প্রভাত আমার ক্লাসমেট। তোমার ক্লাসমেট? তুমি সত্যি করে বলবে না প্রভাতকে? এভাবে চেঁচাচ্ছ কেন? কারণ তুমি কিছু পরিষ্কার করে বলছো না। যা বলার তা তো বলেছি। তুমি জানো না তোমার বুকে প্রেস মেকার লাগানো? জানি, আমার যথেষ্ট খেয়াল আছে, শুধু খেয়াল নেই তোমার। আমার খেয়াল আছে, আমি খেয়াল রাখি না? না, তুমি আমার একমাত্র টেনশনের কারণ। কেন? তা তো তুমি বলবে। সারাদিনই তো আমাকে বাঁকা বাঁকা কথা বলো, তাও আমি কিছু বলি না, হেসেই উড়িয়ে দিই। তোমার এসব হাসি ঠাট্টা আমার একদম ভালো লাগছে না। ভালো লাগবে বা কেন? সেদিন নীল খামের ভেতর তোমার প্রভাত হালদারের চিঠিটা দেখে একটা চিঠি পড়তে না পারে এই অবস্থা। চিঠিটা হারিয়ে গেছে। তোমার এই থিয়েটারি প্যাচ আমার একদম ভালো লাগছে না। চলুন। ও মা, কি নাট্যকার বাবু না আমাকে থিয়েটার দেখে বিয়ে করেছিলেন? অসহ্য, সত্যি অসহ্য। পরিষ্কার করে বলবে ওর সাথে তোমার কি সম্পর্ক?
যা ছিল তা তো বলেই দিলাম। ওষুধ দরকার আমার, নিয়ে আসো তো। দাঁড়াও, আমি ওষুধ নিয়ে আসছি। যাবো। হয়তো ভাবছো আমি কে, বলো তো ঝুমি, আমি কে? আমি এক রাতের পাখি, গান গায় একা একা রাতের অন্ধকার সঙ্গী নিয়ে। হয়তো ভাবছো এতদিন কোথায় ছিলাম। ছিলাম তোমার থেকে অনেক দূরে, ওই আরব দেশে সাগর পারে। তোমাকে ভুলি, তবে ভুলতে পেরেছি? ভোলাকে যায়? শেখের দেশে থেকে লাখ লাখ টাকা কামিয়েছি, কিন্তু তবু বুকের ফাঁকাটা ফাঁকাই রয়ে গেছে। তাই তো স্বদেশে ফিরে তোমার কথা মনে পড়ছে। ঝুমি, আমার ঝুমি। এই শুনুন, আগে হ্যাঁ, আজকে কি আপনি আমাদের বাড়িতে আসছেন? আগে হ্যাঁ, কিছুক্ষণের মধ্যে আসছে। কেন? ঝুমিকে দেখতে। ঝুমুরকে দেখতে? ঝুমুর আপনার কে? মানে লজ্জা করছে। আপনি লিখেছেন, বলতে কি পেরেছি, ভোলা কি যায়? কি ভোলার কথা বলছেন? ঝুমি আমার জীবনের প্রথম। প্রথম? কি প্রথম? মানে কি? সত্যি বলছি, ঝুমুর তাই বলতো। কি বলতো ঝুমি? বলতো তুমি আমার জীবন প্রভাতের প্রথম প্রভাত। চুপ! আপনি আসবেন না? সে কি, ঝুমি যে আমার জন্য অপেক্ষা করে আছে। করো, আপনি আসবেন না। ভোর মশাই, আমি কি আপনার কথা শুনছি না? শুনুন, আমি অনেক দূর থেকে এসেছি ঝুমির সাথে দেখা করতে। আমি দেখা না করে কি যাবো? যে কোনো মূল্যেই হোক আমি আজকে আসবো। আপনি আসবেন না, আমি বলছি আপনি আসবেন না। আপনি আসবেন না। কি হলো, কি হলো শম্ভু বাবু? বুকে বুকে যন্ত্রণা? যন্ত্রণা না মশাই, যন্ত্র। পেসমেকার বুঝেন? হ্যাঁ, আপনার নিজের হাত কাজ করে না? না। কি সর্বনাশ! এই যন্ত্রটার দিকে তাকিয়ে আপনাকে এভাবে বেঁচে থাকতে হয়? যে কোনো মুহূর্তে মারা যেতে পারি। ডেড স্টপ। তবে যন্ত্রটা পাল্টে ফেলুন। পাল্টে ফেলুন বললেই কি আর পাল্টানো যায়? ম্যাটার অফ 25,000, 25,000 টাকা। টাকাটা নো ফ্যাক্ট, জীবনটা আগে। নন কমার্শিয়াল থিয়েটার গ্রুপের জন্য লিখি। 25,000 কি মশাই? 25 টাকা রোজগার করতে জুতোর ছাদ হয়ে যায়। কিন্তু তাহলে তাহলে কি চলে কিসে? হ্যাঁ, অভিনেত্রী স্থির বর্ষায়। ইস, আপনি তো দেখছি আমার ঝুমির জীবনটা ব্যাঙের ছাতা করে দিয়েছেন। কি বলতে চান আপনি? একটা মেয়ে আপনার জন্য এত কিছু করছে, আর আর কত কি করবে আপনার জন্য? খাওয়া, চিকিৎসা সবই তো করছে। দোহাই, দোহাই, আপনি চুপ করুন। 5 বছর আগে যন্ত্রটা বসানোর সময় ঝুমুরি টাকা জোগাড় করেছিল। এবারও ঝুমুরি টাকা জোগাড় করবে। প্লিজ আমার জীবন থেকে ওকে সরিয়ে নেবেন না। প্লিজ আমার জীবন থেকে ওকে সরিয়ে নেবেন না। প্লিজ প্লিজ আমার জীবন থেকে ওকে সরিয়ে নেবেন না। প্লিজ প্লিজ। এ কি, এভাবে শুয়ে পড়লে কেন? এটা কোথায় পেলে? পড়েছি পড়েছি। অন্যের চিঠি চুরি করে কেন পড়লে? চিঠিটা লুকিয়ে রাখার তাহলে যথেষ্ট কারণ ছিল। আমার নিজের বলে কিছু থাকবে না? একার বলে কিছু থাকবে না? প্রভাত, তুমি আমার জীবন প্রভাতের প্রথম প্রভাত। এই তুমি লিখেছিলে না কথাটা? বলেছিলাম তো, কি হয়েছে? কিছুই না, কিচ্ছু না। প্রভাতের জন্য ঘর সাজাবে, নিজের জন্মদিন পাঠাবে, খবরদার সে যেন না আসে। আমি জানতাম তুমি আমাকে বুঝবে না, তাই তোমাকে চিঠিটি পড়তে দেইনি। বুঝলে, আমি প্রভাতকে ভালোবাসি না, আর আমি প্রভাতকে ভালোবাসবো? এমন ন্যাকা বোকা ছেলেকে আমি ভালোবাসবো? কলেজ সোশ্যালে আমার অভিনয় দেখে আমার ফ্যান হয়ে গিয়েছিল। তখন থেকে আমাকে দেখে হা করে তাকিয়ে থাকতো, ফিক ফিক করে হাসতো। তুমিও তো হাসতে।
কতদিন একসাথে বসে বসন্ত কেবিনে ঘন্টার পর ঘন্টা আড্ডা দিলে, কত খেয়েছো। খাবো না, পকেট ভর্তি টাকা নিয়ে প্রেম জমাতে আসতে খাবো না আমি। ইস, তুমি দেখছি তোমার স্বামীর কাছে আমার ভালোবাসাটা চেপে যাচ্ছ। ভালোবাসা না ছাই, আমি শুধু থিয়েটারকেই ভালোবাসি। আর তখন কলকাতার থিয়েটারের অবস্থা উত্তাল। আমি শুধু সৌম্যকে ভালোবাসি, কারণ ওইখানটাতেই সৌম্য। বুঝতে পেরেছ? বুঝতে পেরেছি। আচ্ছা, এই ব্যাগটাতে কি আছে? টাকা, ব্যাগ ভর্তি টাকা। এই সুযোগে আমি এই ব্যাগটা ফাঁকা করব। মানে 25,000 টাকা লাগবে আমার। টাকাটা আমার নিতেই হবে, না নিলে সবকিছু বন্ধ হয়ে যাবে, একদম ডেড স্টপ। টাকা? ঝুমি, তোমার জন্য আমি আমার জীবন দিয়ে দিতে পারি। ঝুমি, এখন বলো কবে আসবে? আসবো না। হ্যাঁ, মানে ট্যাক্সি চলছে, আসছি। আর কত দূর? এই তো বালি ব্রিজ, চন্দননগর, তাড়াতাড়ি এসো। ফেরিঘাট। এই তো এসে পড়েছি, চলে এসেছি তোমার বাড়ির সামনে।